লেগেই গেল চীন ইসরায়েল যুদ্ধ। ইরানকে সাহায্য করার বদলা হিসাবে ইসরায়েল চেয়েছিল তাইওয়ানে কলকাঠি নেড়ে চীনকে দমাতে, কিন্তু উল্টো বাড়াভাতে ছাই পড়ল নেতানিয়াহুর। ইসরায়েল ভেবেছিল তারা এশিয়ার পরাশক্তি চীনের লেজে পা দিয়ে পার হয়ে যাবে, কিন্তু বেইজিং আজ তেল আবিবকে দেখিয়ে দিল আসল ক্ষমতা কার হাতে। সরাসরি যুদ্ধের রেডলাইন ঘোষণা করে ইসরায়েলকে এক কঠিন পরিণতির হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট শি জিনপিং। বেইজিং স্পষ্ট জানিয়ে দিল তাইওয়ান নিয়ে বাড়াবাড়ি করলে তেল আবিবকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। আমেরিকাও এখন ভয়ে কাঁপছে, কারণ চীন যদি একবার খেপে যায় তবে ইসরায়েলকে বাঁচানোর সাধ্য পৃথিবীর কোনো শক্তির নেই। মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের কালো মেঘ, আর সেই মেঘের আড়াল থেকে গর্জন করছে এশিয়ান ড্রাগন। ইসরায়েল আজ বুঝতে পারছে তারা আসল বাঘের গুহায় হাত দিয়েছে। প্রশ্ন হলো, কেন চীন হঠাৎ করে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের রেডলাইন ঘোষণা করলো? তাইওয়ানে ইসরায়েল গোপন অভিসার কি বেইজিংয়ের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে? ইসরায়েল কিভাবে তাইওয়ানকে সাহায্য করে চীনকে চাপে ফেলতে চেয়েছিল? সাইবার সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স নিয়ে তাদের এই গোপন আতাত কি আত্মঘাতী সিদ্ধান্ত ছিল? তারা কি জানতো না এর পরিণতি কি হতে পারে? ইরানের 12 দিনের যুদ্ধের ক্ষতি পুষিয়ে দিতে চীন কি পদক্ষেপ নিচ্ছে? শ্যাডো ট্রেড বা ছায়া বাণিজ্যের মাধ্যমে কিভাবে ইরানকে আবারও সামরিকভাবে শক্তিশালী করে তুলছে বেইজিং? যদি সত্যি যুদ্ধ বাঁধে তবে চীন কিভাবে ইসরায়েলকে ধ্বংসস্তূপে পরিণত করবে? ডিসেম্বরের মাঝামাঝি সময় তেল আবিবের চীনা দূতাবাস থেকে জারি করা এক নজিরবিহীন বিবৃতিতে কূটনৈতিক ভাষায় যাকে বলে স্ট্রং প্রোটেস্ট বা তীব্র প্রতিবাদ, চীন সরাসরি জানিয়ে দিয়েছে তাইওয়ান ইস্যু হলো তাদের সার্বভৌমত্বের প্রশ্ন। এটি একটি রেডলাইন বা লাল দাগ, যা অতিক্রম করার সাহস কারণেই, আর ইসরায়েল সেই রেডলাইন ক্রস করার চেষ্টা করছে। চীনা দূতাবাস ইসরায়েলকে নির্দেশ দিয়েছে, অবিলম্বে তোমাদের ভুল সংশোধন করো। এই ভাষা কোনো বন্ধু রাষ্ট্রের ভাষা নয়, এটি শাসকের ভাষা। চীন ইসরায়েলকে মনে করিয়ে দিয়েছে যে তারা যদি তাইওয়ান নিয়ে খেলা বন্ধ না করে তবে চীনও ইসরায়েলের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলবে। এই হুঁশিয়ারি তেল আবিবের ক্ষমতার অলিন্দে ভূমিকম্প সৃষ্টি করেছে। নেতানিয়াহু বুঝতে পারছেন চীন আর চুপ করে থাকবে না, তারা এখন কথার বদলে কাজ দিয়ে জবাব দিতে প্রস্তুত। ইসরায়েল কেন এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিল এর উত্তর লুকিয়ে আছে তাদের অহংকারে। ইসরায়েল দেখেছে চীন ইরানকে সাহায্য করছে, তাই তারা ভেবেছিল চীনের শত্রু তাইওয়ানকে সাহায্য করে তারা চীনকে শিক্ষা দেবে। একে বলে টিট ফর ট্যাট বা যেমন কর্ম তেমন ফল। সম্প্রতি ইসরায়েলি আইন প্রণেতারা তাইওয়ান সফর করেছেন। শুধু সফরই নয়, তারা তাইওয়ানের সাথে সাইবার নিরাপত্তা এবং প্রতিরক্ষা খাতের সহযোগিতার কথা বলেছেন। ইসরায়েল তাদের কুখ্যাত স্পাইওয়্যার এবং মিসাইল ডিফেন্স টেকনোলজি তাইওয়ানকে দেওয়ার প্রস্তাব দিয়েছে। ইসরায়েল ভেবেছিল এতে চীন ভয় পাবে, চীন হয়তো ইরানের উপর থেকে হাত খুঁটিয়ে নেবে, কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক উল্টোটা। চীন ভয় পাওয়া তো দূরের কথা, উল্টো ইসরায়েলের টুটি চেপে ধরেছে। ইসরায়েল বুঝতে পারেনি তাইওয়ান চীনের কাছে কলিজার টুকরো, সেখানে হাত দেওয়া মানে ড্রাগনের মুখে হাত দেওয়া। তবে ইসরায়েলের এই ষড়যন্ত্র কেবল কূটনৈতিক সফরের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, পর্দার আড়ালে চলছিল আরও গভীর এক খেলা। বেইজিংয়ের গোয়েন্দা সংস্থা MSS সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে। তারা জানতে পেরেছে ইসরায়েল গোপনে তাইওয়ানকে তাদের কুখ্যাত পেগাসাস স্পাইওয়্যার সরবরাহ করার প্রস্তাব দিয়েছে। এই স্পাইওয়্যার ব্যবহার করে তাইওয়ান চীনের সরকারি কর্মকর্তাদের ফোনে আড়ি পাততে চেয়েছিল। ইসরায়েল ভেবেছিল তারা প্রযুক্তির এই বিষাক্ত সাপ চীনের ঘরে ঢুকিয়ে দেবে এবং বেইজিং টেরও পাবে না, কিন্তু তারা ভুলে গিয়েছিল চীন সাইবার জগতে এখন বিশ্বের অন্যতম পরাশক্তি। চীনের সাইবার ইন্টেলিজেন্স বা সাইবার গোয়েন্দারা ইসরায়েলের এই গোপন লেনদেন ধরে ফেলে। তারা শুধু তাইওয়ানের নেটওয়ার্ক হ্যাক করেনি, তারা ইসরায়েলের সেই সব গোপন নথিপত্র হাতে পেয়ে যায় যেখানে এই স্পাইওয়্যার চুরির বিস্তারিত লেখা ছিল। এই ঘটনা শি জিনপিংয়ের কাছে ইসরায়েলের চরম বিশ্বাসঘাতকতার চূড়ান্ত প্রমাণ হিসেবে হাজির হয়। ইরানের হাতে চীনের হাইপারসনিক মিসাইল তুলে দেওয়া কি সেই মহাযুদ্ধের শুরু? ইসরায়েলের রাগের মূল কারণ হলো ইরান। জুন মাসে 12 দিনের যুদ্ধে ইরানের সামরিক বাহিনীর ব্যাপক ক্ষতি হয়েছিল। ইসরায়েল ভেবেছিল ইরান শেষ, কিন্তু চীন ইরানকে মরতে দেয়নি। গোয়েন্দা রিপোর্ট বলছে চীন এবং ইরানের মধ্যে চলছে এক বিশাল শ্যাডো ট্রেড বা ছায়া বাণিজ্য। ইরানের তেলবাহী জাহাজগুলো জিপিএস বন্ধ করে ঘোস্ট ফ্লিট বা ভুতুরে জাহাজের মতো চীনের তেল পৌঁছে দিচ্ছে, আর সেই তেলের বিনিময়ে চীন ইরানকে দিচ্ছে অত্যাধুনিক সামরিক প্রযুক্তি এবং মিসাইল কম্পোনেন্ট। চীন ইরানকে নতুন করে সাজিয়ে তুলছে। ইরানের হাতে এখন চীনের তৈরি রাডার, ড্রোন জ্যামার এবং অ্যান্টিশিপ মিসাইল। ইসরায়েল দেখছে তাদের চোখের সামনেই তাদের শত্রু আবার শক্তিশালী হয়ে উঠছে, আর এর পেছনের কারিগর হলো চীন। এখন যদি সত্যি যুদ্ধ বাঁধে তবে কি হবে? চীন ইসরায়েলে বোমা ফেলতে হবে না, তারা অর্থনৈতিক এবং প্রযুক্তিগত যুদ্ধে ইসরায়েলকে পঙ্গু করে দিতে পারে। ইসরায়েলের অবকাঠামো এবং হাইটেক শিল্পের অনেক কিছুই চীনের উপর নির্ভরশীল। চীন যদি ইসরায়েলের সাথে বাণিজ্য বন্ধ করে দেয় তবে ইসরায়েলের অর্থনীতি ধসে
পড়বে। তাছাড়া চীন যদি ইরানের হাতে তাদের হাইপারসনিক মিসাইল তুলে দেয়, তবে ইসরায়েলের আয়রন ডোম বা অ্যারো সিস্টেম কিছুই করতে পারবে না। চীন ইতিমধ্যে হুমকি দিয়েছে যে তারা মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব খাটিয়ে ইসরায়েলকে একঘরে করে ফেলবে। জাতিসংঘে চীন ভেটো ক্ষমতা ব্যবহার করে ইসরায়েলের বিরুদ্ধে যে কোনো প্রস্তাব পাশ করাতে পারে। ইসরায়েল এখন বুঝতে পারছে তারা এমন এক শত্রুর সাথে লেগেছে যার সাথে লড়াই করার ক্ষমতা তাদের নেই। সবচেয়ে মজার বিষয় হলো আমেরিকার প্রতিক্রিয়া। ইসরায়েল ভেবেছিল আমেরিকা তাদের বাঁচাবে, কিন্তু আমেরিকা জানে চীনের সাথে সরাসরি যুদ্ধে জড়ানো মানে তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনা। তাই আমেরিকা এখন ইসরায়েলকে পেছনের দরজা দিয়ে বলছে, তোমরা চীনের সাথে ঝামেলা মিটিয়ে নাও। ওয়াশিংটন ভালো করে জানে তাইওয়ান ইস্যুতে চীন কোনো ছাড় দেবে না। আমেরিকা নিজেও তাইওয়ান নিয়ে চীনের সাথে সতর্কভাবে এগোচ্ছে। সেখানে ইসরায়েলের মতো ছোট দেশ চীনের সাথে পাল্লা দিতে যাওয়া মানে আত্মহত্যা। আমেরিকা আজ ইসরায়েলকে বাঁচাতে পারছে না। তারা দেখছে তাদের আদরের সন্তান ড্রাগনের থাবায় ছটফট করছে। এটি প্রমাণ করে বিশ্ব ব্যবস্থা বদলে গেছে। আমেরিকার দাদাগিরি আর চলছে না। চীনের কথার উপর কথা বলার সাহস এখন আর কারণ নেই। প্রেসিডেন্ট শি জিনপিং কোনো রাখ ঢাক না রেখে ইসরায়েলকে চূড়ান্ত বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ভুল সংশোধনের সময় এসে গেছে, কিন্তু যদি রেড লাইন ক্রস করা হয় তবে তার পরিণতির জন্য ইসরায়েলকে দায়ী থাকতে হবে। ইসরায়েল এখন এক গভীর সংকটে। তারা যদি তাইওয়ানের সাথে সম্পর্ক রাখে তবে চীন তাদের ধ্বংস করবে, আর যদি সম্পর্ক ছিন্ন করে তবে তাদের সম্মান যাবে। নেতানিয়াহু এখন শাখের করাতে আটকা পড়েছেন। মারা ভাতে ছাই পড়া একেই বলে।